প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ২০০০ সালের শুরুর দিকে একটা ৫ বছরের শিশু কিভাবে ধর্ম ব্যবসায় প্রায় এক ধর্ম ব্যবসায় চরম সাফল্য লাভ করেছিল এবং ওই যে ধর্মীয় আ ধর্মীয় গোষ্ঠীর ধর্মান্ধদের মুখে কিভাবে ওই শিশুটি প্রস্রাব করে দিয়েছিল এবং ওই শিশুটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা গোষ্ঠী আম অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আর মূলত আরো এই বিষয়টা বাংলাদেশেও ছড়িয়ে পড়েছিল ব্যাপক পরিসরে। তো বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে এই বিষয়টা ছড়িয়ে পড়লেও বাংলাদেশে যেহেতু আ মুস মুসলিমরা একটু বেশি আবেগপ্রবণ। বাংলাদেশে এইটার আম যে ব্যবসাটা অত্যন্ত রমরমা বাণিজ্য ছিল। তো শুধু তাই নয়, তার ধারাবাহিকতায় বাংলাদেশেরও কিছু ধর্ম ব্যবসায়ীদের মুখোশ আজকে উন্মোচন করব। তো আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আসুন ভিডিওর পরবর্তী ধাপে যাওয়ার আগে দেখে নেই কি হয়েছিল সেই ২০০০ সালের শুরুর দিকে। দুই সালের শুরুর দিকে বাংলাদেশে একটি ভিডিও ক্যাসেট আর ম্যাগাজিন লিফলেট দাবানলের মতো ভাইরাল হয়েছিল, যা ছিল তানজানিয়ার এক ৫ বছর বয়সী শিশু শেখ শরফুদ্দিন আল খলিফার। তৎকালীন সময়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ অত্যন্ত বিস্ময় আর আবেগ নিয়ে তার অলৌকিক প্রচারণার গল্প বিশ্বাস করেছিল, যেখানে দাবি করা হয়েছিল যে ১৯৯৩ সালে এক ক্যাথলিক খ্রিস্টান পরিবারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এই শিশু জন্মসূত্রে হাফেজ হয়ে জন্মেছে। পাড়া মহল্লায় ব্যাপক প্রচার করা হয় যে মাত্র ৪ মাস বয়স থেকেই সে অনর্গল আরবিতে কোরআন তেলাওয়াত শুরু করে এবং কোনো স্কুল বা মাদ্রাসায় না গিয়েই সে আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, ইতালীয় এবং সোহেলি এই ৫টি ভাষায় দীর্ঘ বক্তব্য দিয়ে হাজার হাজার মানুষকে ইসলামে দীক্ষিত করছে। তবে বছরের পর বছর ধরে আন্তর্জাতিক মিডিয়া এবং গবেষকদের অনুসন্ধানে উঠে আসছে যে অলৌকিকতার এই পুরো গল্পটি আসলে একটি সুপরিকল্পিত সাজানো নাটক বা আর্থিক স্ক্যাম ছিল। বাস্তবে শিশুটির পেছনে একটি শক্তিশালী চক্র কাজ করেছিল, যারা ধর্মীয় আবেগকে পুঁজি করে বিশ্বজুড়ে ক্যাসেট বিক্রি আর ডোনেশনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নির্দিষ্ট কিছু আরবি আয়াত এবং বিদেশি ভাষার কিছু লাইন তোতা পাখির মতো মুখস্থ করিয়ে জনসম্মুখে উপস্থাপন করত। পরিণত বয়সে পা দেওয়ার সাথে সাথেই তার এই তথাকথিত অলৌকিক ক্ষমতা হাওয়া হয়ে যায় এবং পেছনের মূল হোতারাও তাকে ফেলে চলে যায়। পরবর্তীতে শরফুদ্দিন আল খলিফা নিজের নাম পরিবর্তন করে ইদি খলিফা রেখে আফ্রিকার গাম্বিয়ায় সাধারণ জীবন যাপন করছেন। ২০০৭ সালে বাবা মায়ের মৃত্যুর পর গাম্বিয়ার এক নাগরিকের কাছে দত্তক হিসেবে চলে যাওয়ার পর তিনি নতুন করে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন এবং গাম্বিয়ার GTMI নামক প্রতিষ্ঠান থেকে আইটি বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করে এখন একজন আইটি পেশাদার হিসেবে দিন কাটাচ্ছেন। মূলত ৯০-এর দশকের শেষের দিকে বা ২০০০ সালের শুরুতে আজকের মতো ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব বা গুগল অ্যাভেলেবল না থাকায় সাধারণ মানুষের কাছে তথ্য যাচাই বা ফ্যাক্ট চেক করার কোনো সুযোগ ছিল না। আর তথ্য প্রযুক্তির এই অনুপস্থিতির সুযোগ নিয়েই সে সময় একটি গোষ্ঠী এই ধরনের বিশাল গুজব খুব সহজে মানুষের ধর্মীয় আবেগকে স্পর্শ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল। তখন কোনো ভিডিও বা প্রচারিত গল্পের সত্যতা যাচাই করার মতো সহজ মাধ্যম মানুষের হাতে ছিল না। ফলে একটি ক্যাসেট, একটি লিফলেট এবং কোনো ম্যাগাজিন প্রকাশিত তথ্যই অনেকের কাছে চূড়ান্ত সত্য হিসেবে মনে হতো। ধর্মীয় আবেগের সঙ্গে অলৌকিকতার গল্প যুক্ত হওয়ায় বিষয়টি আরো দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। শিশুটিকে ঘিরে তৈরি হওয়া এই প্রচারণা তাই একসময় শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছিল। মানুষ বিস্মিত হয়ে তার ভিডিও দেখেছে, গল্প শুনেছে এবং অনেকেই সেগুলো যাচাই না করেই বিশ্বাস করেছে। কিন্তু পরবর্তী অনুসন্ধানে যখন সামনে আসে যে শিশুটির কথিত অলৌকিক ক্ষমতার পেছনে প্রশিক্ষণ আর পরিকল্পিত উপস্থাপনার বিষয় ছিল, তখন পুরো ঘটনাটি নতুন করে প্রশ্নের মুখে পড়ে। আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম আর তথ্য প্রযুক্তির কারণে কোনো ঘটনা ভাইরাল হওয়ার পর সেটি যাচাই করার সুযোগ অনেক বেশি, কিন্তু সেই সময় এমন সুযোগ না থাকায় ধর্মীয় আবেগকে ব্যবহার করে একটি সাজানো গল্প কতটা সহজে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল, শরফুদ্দিন আল খলিফাকে ঘিরে তৈরি হওয়া এই ঘটনাটি তার একটি আলোচিত উদাহরণ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ১৯৯৩ সালে একটি ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া ৫ বছরের একটি শিশু শেখ শরফুদ্দিন আল খলিফা, যার নাম ছিল, তো তাকে মূলত একটা গোষ্ঠী, একটা গ্রুপ তাকে প্রশিক্ষণ দিয়ে স্পেশালি আরবি শিখিয়ে
এবং ইসলামের বিভিন্ন নীতিকথা শিখিয়ে তাকে ব্যবহার করে প্রচুর টাকা কামিয়ে নিয়েছিল। এবং শুধু তাই নয়, পৃথিবীর নানান প্রান্তের অনেক মানুষকে তারা ইসলাম ধর্মে দীক্ষিত করতে সক্ষম হয়েছিল ওই শিশুটাকে কাজে লাগিয়ে। তো বলতে বাকি নেই, শিশুটার বিশেষ প্রতিভা ছিল, কারণ 5 বছর বয়সে এইরকম কথা বলা, এইরকম মানুষকে মোটিভেট করা, ইটস নট দ্যাট মাচ ইজি। সো ডেফিনেটলি শিশুটি প্রতিভাবান ছিল। তো দাবি করা হতো সে নাকি জন্মসূত্রে হাফেজ, এবং 4 মাস বয়স থেকে, দর্শক, 4 মাস বয়স থেকে সেই শিশুটা নাকি আরবিতে কথা বলতে শুরু করে। তো আরবিতে কথা বলতে পারা মানে তো অনেক অনেক বড় কিছু। অর্থাৎ আরবি জান্নাতের ভাষা, আরবি কবরের ভাষা, আরবি ইসলামের ভাষা। সো আরবিতে কথা বলা মানে ওই যে শরফুদ্দিন ছেলেটা, সে তো অনেক অনেক বড় বুজুর্গ, এবং যেহেতু আরবিতে বলে তো সে তো সব ঠিকই বলে। তো প্রিয় দর্শক, আহ মূলত এইভাবে আহ ধর্ম ব্যবসাটা যুগ যুগ ধরে চলে আসছে। তো যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এই ভিডিও শেষের দিকে বাংলাদেশের ধর্ম ব্যবসার কিছু দিক তুলে ধরবো। তো আসুন আম, আহ, কিছু নিদর্শন দেখে আসি। আহ, অর্থ প্রতারণার অভিযোগে এমওয়ে নামের একটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান সৈয়দ রেদওয়ান বিন ইসাককে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। গ্রেপ্তার রেদওয়ান চরমোনাই পীরের ছেলে পরিচয়ে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিল। গ্রাহকদের অভিযোগে সকালে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। রেদওয়ানের মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির গ্রাহক কয়েক হাজার, আর পীরের সন্তান পরিচয়ে তিনি হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা। লাভের আশায় সহায় হারিয়ে এখন সর্বশান্ত এসব মানুষ। আমার আত্মীয় স্বজনের কাছে নিচ্ছি এই 51 লক্ষ টাকা মোট, আর আমার একের 12 লাখ টাকা। এই আমার 12 লাখ টাকা আমার থাকলে আমি 12,000 টাকা ব্যাংকে পাইতাম। 6 মাসের দ্বিগুণ দিব, কিন্তু আমাদের কোনো টাকা পয়সাই দেন। চরমোনাই পীরের সন্তান দাবি করে মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রেদওয়ানের শত কোটি টাকার আত্মসাতের কথা জানিয়েছে পুলিশও। যাকে আমরা গ্রেপ্তার করেছি সে হচ্ছে এমওয়ে কোম্পানির চেয়ারম্যান বলে পরিচয় দিচ্ছে, তার একটা ভিজিটিং কার্ডও আছে। আর আরো একটি মজার বিষয়, সে হচ্ছে আমাদের ধর্মীয় ইসলাম ধর্মীয় যে লেবাস আছে, দ্যাট ইজ দাড়ি এবং পাঞ্জাবি পরে মূলত এই প্রতারণার কাজে এটি সে ব্যবহার করেছে। রেদওয়ানের বিরুদ্ধে পল্টন থানায় 8টি প্রতারণার মামলা আছে বলেও জানিয়েছে পুলিশ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমার মাওলা বলবে ও আকরাম হোসেন, রেজাল করিম চরমোনাই হুজুরের দেখছো নি কাহা, তাহলে তারে দেখা নবীরে দেখা তো ইয়া যা নারে তাকবীর। তারে ধরছনি কলে ধরছি না মানে মুসাফা করছি কলে নবীর হাতেই হয়ে গেছে। আল্লাহু আকবার বান্দা কলে তার পিছে নামাজ পড়ছনি কত হাজার বার পড়ছি রে, কলে তুই তার পিছে পড়ো নাই, কেমন জানি দয়াল নবীর পিছেই ভরছ। দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে ধর্ম ব্যবসা মাধ্যমে এবং ধর্মকে কাজে পুঁজি করে জালিয়াতির মাধ্যমে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া, এবং মন গড়া গল্প বলে মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করে ধর্ম ব্যবসাটাকে আরেকটু চাঙ্গা করা যায়, সেই সব কিছুই বাংলাদেশের যে এই যে পীর সমাজ বা যারা পীর আছেন তাদের তাদের চেয়ে ভালো জানা কারো পক্ষে পসিবল না। তো এটাই মূলত চলে আসছে যুগের পর যুগ ধরে। বিশেষ করে আমরা ছোটবেলা থেকে দেখেছি এই ধর্মকে পুঁজি করে এই সকল এই সকল ভণ্ডরা মানবতার বিরুদ্ধে গিয়ে গিয়ে মানুষকে উস্কে দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েছে। মানুষের কাছ থেকে মানুষকে বিভিন্নভাবে বুঝিয়ে আহ, তারা তাদের পকেট বাড়ি করেছে। তো এই সকল যে ধর্ম ব্যবসাটা মূলত চলে আসছে আহ বিগত 1400 বছর থেকে, তারও আগ থেকে, প্রিয় দর্শক। তো আমি এই বিষয়টার একদম মূল থেকে মূল উৎপাদন করব যে কিভাবে মূলত এই ধর্ম ব্যবসাটা পৃথিবীতে শত শত বছর ধরে একটি ধারাবাহিক ভাবে চলে আসছে। এটা দেখতে
চোখ রাখুন আমার পরবর্তী ভিডিওতে। তার আগে চরমোনাইকে নিয়ে একটি মিছিল, যেটা বাংলাদেশের যুবদলের নয়ন, যে মিছিলটা পুরো বাংলাদেশে ভাইরাল করেছে, পুরো বাংলাদেশে যেটা ছড়িয়ে দিয়েছে, সেটা দেখে দেখেই আজকের মতো বিদায় নিব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। মিথ্যা বলে নেশা খাই।